The 2019 2019 বিশ্বকাপ একটি অবিশ্বাস্য টুর্নামেন্ট ছিল। 2 মাসের লড়াই শেষে ফাইনালে ওঠা এবং ফাইনালের ম্যাচটি যেভাবে শেষ হয়েছিল তা ছিল এক কথায় অসাধারণ। আমাদের খেলার ইতিহাসে সম্ভবত এটি সেরা ম্যাচগুলোর একটি দল হিসেবে আমরা 2 মাস ধরে ইংল্যান্ডের মাটিতে যে ধরনের ক্রিকেট খেলেছি সেটার ওপরই আমাদের পূর্ণ মনোযোগ ছিল। দিন শেষে ফলাফল যা হওয়ার তাই হয়েছে, কিন্তু আমাদের দল যেভাবে পুরো টুর্নামেন্টে পারফর্ম করেছে এবং আমরা যে মানসিকতা নিয়ে খেলেছি তা নিয়ে আমরা গর্বিত। অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল, যেমন কিছু নিয়ম বা অন্যান্য বিষয়। এগুলোকে আসলে মেনে নিয়ে ভুলে যেতে হয় এবং আমরা সেটাই করার চেষ্টা করেছি। And we committed to that wholeheartedly, and all those things outside your control, some of the rules, all these sorts of things you need to sort of try and let them go, and that's what we tried to do. Yeah, like I say, really focusing on. আমি যেমনটা বললাম, সে সময়ে হাতের কাজ বা লক্ষ্যের ওপর গভীরভাবে মনোযোগ দেওয়াটাই আসল। ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে আমরা পরিস্থিতি কিভাবে সামলিয়েছি সেটি আমাদের দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমার মনে হয় একটি দলের পরিচয় শুধু মাঠের ক্রিকেট দিয়েই হয় না, মাঠের বাইরে আমাদের আচরণ কেমন সেটির ওপরও নির্ভর করে। পরিস্থিতি কঠিন হওয়া সত্ত্বেও আমরা নিজেদের সংযত রাখার চেষ্টা করেছি এবং আমার মনে হয় দল হিসেবে দারুণভাবে সেটা করতেও পেরেছি। I think the team did that. গানের এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। So 2010 was my first year in international. 2010 সাল ছিল আন্তর্জাতিক ক্রিকেটে আমার প্রথম বছর। এরপর 2012 সালে টি-20 বিশ্বকাপ এবং সম্ভবত এর আগে একটি টেস্ট সিরিজের কথাও আমার মনে আছে। As well early on. Yeah, and then yes. Shakib used to hit a Yes. spectator. Do you remember? I don't remember that specific. Yeah, in any match. যে কোনো ম্যাচ বা টুর্নামেন্টে শত শত ছোট ছোট ঘটনা থাকে যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটি খেলারই অংশ। হয়তো এই ঘটনাটি না ঘটলে আর কোনো খেলোয়াড় দলের জন্য ত্রাতা হয়ে দাঁড়াতো। তাই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তবে হ্যাঁ, ছোট ছোট মুহূর্তগুলো অনেক বড় প্রভাব ফেলতে পারে। But yeah, I mean those small margins, can have big impacts. But like I say, it is impossible to tell. Yeah, it was, just an amazing match to be a part of, and at the time it was. ওই ম্যাচের অংশ হওয়াটাই ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। তখন মানসিকভাবে এটি মেনে নেওয়া কঠিন ছিল, কারণ আমরা হাজার হাজার ম্যাচ খেলি, কিন্তু এভাবে কোনো ম্যাচের ফলাফল নির্ধারিত হতে আগে দেখিনি। তাই এটি মেনে নেওয়া কিছুটা চ্যালেঞ্জিং ছিল। তবে দল হিসেবে আমরা সবসময় আমাদের মৌলিক লক্ষ্য ও ক্রিকেটের ওপর জোর দিয়েছি। 2 মাসের দীর্ঘ টুর্নামেন্টে এমন ছোট ব্যবধান অনেকবার আসে, তাই আমরা এটিকে বড় পরিসরে দেখি এবং সেই বিশ্বকাপের স্মৃতিগুলো আমাদের কাছে প্রিয় হয়ে আছে। এরপর কয়েক মাসের ব্যবধানে ভারতের মতো বিশ্বসেরা দলের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভালো পারফর্ম করে জয় পাওয়াটা ছিল সত্যি স্পেশাল। There that are full of these small margins that can go either way throughout that time for all the teams. So it was an amazing tournament. We look at it, from a wider perspective, and we look back on it really fondly. And then to go into the Test Championship final just a few months later was quite special, and in some ways felt fitting to go into that and put together a strong performance against a world-class side, and that of India, and yeah, Shakib was. সাকিব বেশ কয়েক বছর সানরাইজার্স হায়দ্রাবাদ দলে ছিল এবং একজন বিশ্বমানের অলরাউন্ডার হিসেবে সে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাকে দলে পাওয়াটা দারুণ ছিল এবং সে অনেক মূল্যবান অবদান রেখেছে। গত 15 বছরের বেশি সময় ধরে সে বাংলাদেশ দলসহ যেখানেই খেলেছে সেখানেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তার দীর্ঘ ক্যারিয়ারই বলে দেয় সে কতটা উঁচু মানের খেলোয়াড়। দলের একজন মূল সদস্য হিসেবে তার সাথে খেলাটা সব সময় উপভোগ্য ছিল। So yeah, he was a key part of the team and had a big role to play, and it's always been enjoyable playing together. Yeah, rate him extremely highly. Like I say, he's done it at the highest level for such a long period of time. আমি তাকে অত্যন্ত উঁচুতে স্থান দেব। সে দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলেছে এবং বিশ্বের অনেক ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেছে। গত 15 বছর ধরে সে ধারাবাহিকভাবে সব ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে ধরে রেখেছে। In the game over such a long period of time.